চাষি বন্ধুদের জন্য খুব একটা বিগ ব্রেকিং আপডেট প্রকাশিত হয়েছে। তো যেসব বন্ধুরা চাষের যন্ত্রপাতি কেনার জন্য চিন্তাভাবনা করছেন, তো চাষের যন্ত্রপাতি কিনলে সরকার ভর্তুকি দেবে। তো চাষের যন্ত্রপাতি বলতে যেমন ট্রাক্টর, ধান ঝাড়াই মেশিন, যেসব নানান ধরনের চাষের আনুষঙ্গিক সরঞ্জাম, সেই সব কেনার জন্য সরকার ভর্তুকি দিচ্ছে ভালো পরিমাণে একটা অঙ্ক। তো সেই ভর্তুকির টাকা কীভাবে চাষের যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকির টাকা দিয়ে কীভাবে ছাড় পাবেন, তো তার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো তার আগে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটা প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখে নেব যে নোটিফিকেশনটি। তো পশ্চিমবঙ্গ সরকার চাষিদের ভর্তুকির জন্য নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে কী আছে আমরা দেখে নেব। সরকার ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন কর্মসূচি 2019 থেকে 2020 অনলাইনে আবেদনের পদ্ধতি। তো বন্ধুরা, প্রথম যে স্টেপটি আছে, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের কৃষি যন্ত্রায়ন প্রকল্পে বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি যেমন FSSAM, OTA, SFI এই ধরনের যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয়ের জন্য অনলাইনে আবেদনপত্রটি আগামী 18ই জুলাই 2019 থেকে 31শে জুলাই 2019 বিকাল 3টা পর্যন্ত মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট, তার মাধ্যমে আবেদন নেওয়া হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রতিলিপি হিসাবে নথিপত্র দিয়ে সেই নথিপত্র জেলা কৃষিকরণে 31শে জুলাই 2019 বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। তো আপনার যেসব প্রতিলিপি সমস্ত ডকুমেন্টস, যে আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো নিজস্ব জেলা যে কৃষিকরণ অফিস আছে সেখানে 31শে জুলাই 2019 বিকেল 5টার মধ্যে জমা করতে হবে। 28শে আগস্ট 2019 তারিখের মধ্যে জেলা ও ব্লক ভিত্তিক উপভোক্তার অগ্রাধিকার তালিকা প্রকাশ করা হবে। 28শে আগস্ট 2019-এ মানে 28 আগস্টে জেলা ও ব্লক ভিত্তিক যে তালিকা, যে কারা কারা সিলেক্ট হয়েছে, তো সেই তালিকা প্রকাশ করা হবে 28শে আগস্ট। উপভোক্তার পক্ষে ভর্তুকি প্রদানের আদেশনামা প্রদান করার 30 দিনের মধ্যে সেই যন্ত্র ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথি সহকারে ব্লক কৃষিকরণে জমা দিতে হবে। অন্যথায় নির্ধারিত উপভোক্তার ভর্তুকির অনুমোদন বাতিল বলে গণ্য হবে। ক্রয় করা কৃষিযন্ত্র অবশ্যই সরকার অনুমোদিত পরীক্ষণ কেন্দ্র দ্বারা পরীক্ষিত হতে হবে। কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের প্রজেক্ট জেলা কমিটি ও ব্যাংক দ্বারা অনুমোদনের পর ভর্তুকির অর্থ উপভোক্তার সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে প্রদান করা হবে। ব্যাংক উদ্যোগকারীর কাছ থেকে মার্জিন মানি সংগ্রহ করে ঋণ মঞ্জুর করবেন এবং ভর্তুকি প্রদানের 3 মাসের মধ্যে কেন্দ্রটি স্থাপন সুনিশ্চিত করবেন। ভর্তুকির পরিমাণ শক্তিচালিত যন্ত্রের জন্য যেমন FSSM এই সমস্ত শক্তিচালিত যন্ত্রের জন্য মোট দামের কমপক্ষে 40% বা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ভর্তুকির পরিমাণ ছোট যন্ত্রের ক্ষেত্রে যেমন OTA, SFI এই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে মোট দামের 50% বা যা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত। কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য 20 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত 200 লক্ষ। কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য 20 লক্ষ থেকে 200 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের 40% বা সর্বোচ্চ 80 লক্ষ টাকা ভর্তুকি প্রদানের সুযোগ আছে। কমপক্ষে 2 বছরের মধ্যে প্রতিষ্ঠিত চালু CHC-কে সশক্তিকরণের জন্য ভর্তুকির সুযোগ রয়েছে। তো বিশদ বিবরণের জন্য মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যোগাযোগ করতে বলেছে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, তো আমরা দেখে নেব যে মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আবেদন করবেন। তো বন্ধুরা, মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে যাবেন, তো গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন যে মাটির কথা, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন মাটির কথা .net। তো সার্চ করার পর এখানে মাটির কথা যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনি অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে পৌঁছে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে। তো দেখুন বন্ধুরা, মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটটি
যে মেন পেজ সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন বন্ধুরা, যে অপশনটি আমরা পাবো সেটা হচ্ছে, যে উপরের দিকে স্ক্রল করে তুললে যে অপশনটি আছে সেটা হচ্ছে কৃষির যান্ত্রিকীকরণ। এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে ওপরের দিকে একটু স্ক্রল করে তুললে এখানে যে অপশনটি আছে যে কৃষির যান্ত্রিকীকরণ, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে যে অপশনটি আছে ফার্মার্স 18-19 সিজনটি শেষ হয়ে গেছে, তো নতুন সিজন চলছে, সেহেতু 19-20 এই সিজনটায় ক্লিক করব। তো দেখাচ্ছে পেজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, তো এখন অনলাইনে আবেদন শুরু হয়নি। তো শুরু হলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এইভাবে। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়া আছে। তো এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।